সাপের রাজধানী বাইরে। সাপের রাজধানী? হ্যাঁ, সাপের রাজধানী কি সাপ গেলে কি হয়? পুড়ে যায় সেটা মানে মানে রাস্তায় পুড়ে যায়? যে টানাতে যাবি হ্যাঁ, ওই ঘাস টাস পুড়িয়ে চলে গেছে। এত বিশাল নাগিন নাগিন? ওদের নাগিনের দেবী নাগিন বাড়ায়? ওরে বাবা রে, সত্যি নাগিন বাড়ায়? ওটা বিষপত্তন? আমার বাপের হ্যাঁ। পায়ের তলায় সাপ বাড়ি। সম্মানিত দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নিয়ে আসছি যেই নাগ রাজ মানে নাগ মুনি যেখানে আছে, আমরা সিনেমাতে যেই গল্প কাহিনী শুনি যে নাগ নাগিনীর যেই ভিডিও ছবিগুলো আমরা দেখি, আমরা কিন্তু দেখব যে সেই নাগ রানী বা নাগ রাজ কোথায় বসবাস করে, কোন জায়গায় আছে, সেই জায়গাটা আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এটা মা মনসার ঢেপি, সাপের ঢেপি কোন থেকে এখানে? সাপের ঢেপি ডানে? আসলে ওই যে শোনেন, মনসা কাব্যের যে ইতিহাসে যেই মা মনসার ঢেপি, পদ্ম ঢেপি এলে এখানে কালিদার সাগর, এটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু, আমরা কিন্তু চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য সাপের ঢেপি, বা যেখানে নাগ নাগিনী আমরা বলে থাকি, সে নাগ নাগির যেখানে বসবাস করেন, যেখানে থাকেন, সেখানেই নিয়ে যাচ্ছি আমরা। পথ ধরে যাচ্ছি ইউরাইনগড় মোজা মহাস্থান। তো আমরা এই পথ ধরেই কিন্তু এখন যাচ্ছি সেই আমাদের যেই নাগ নাগিনী যেখানে বসবাস করেন, যেখানে থাকেন। মনসা মনসা আসলে ওখানে কি সাপ টাপ বাড়ায় নাকি? আমরা যেতে দেখো পারবো? তো সাপের রাজধানী বাইরে। সাপের রাজধানী? হ্যাঁ, সাপের রাজধানী কি কম সাপের রাজধানী তো। আচ্ছা, এখানে কি ওই যে মা মনসার যে পূজা টোজা দিত, সেই মা মনসার ঢেপি এটা? হ্যাঁ। এটাই এখনো দেয়। এখনো? হ্যাঁ, সাপের এটা কত? যার যে কেউ নিয়ত করে আছে ওটি আছে, দুধ কলা দিয়ে মানুষ করে চলে। তাই? হ্যাঁ। তো আসলে আমাকে আর একটু কথা বলবেন যে এখানে বলে নাকি মাঝে মধ্যে সাপও বাড়ায়? বাড়াইতে ওরা গ্রামের ভিতর বলে বড় বড় সাপ বাড়ায়, কিন্তু বলে কামড়ায় না, এটা বাস্তব? আচ্ছা, আপনি সাপ দেখেছেন? পাগলা লোক না, সাপের রাজধানী সাপ দেখবো না? হ্যাঁ, সাপেরই তো রাজধানী। রাজধানী, কিন্তু এই গর্ভস্থানের লোক সব কিছু পায় না। আমাকে আর কিছু করবে না, এখন তুমি যদি না টেংলো তা তোমাকে কি করবি? তাই না? হ্যাঁ, এমনিতে টেংলো তাহলে করবি। আসলে এই কালিদাস তো সাগর সামনেই। হুম। আর আপনার এই গ্রামের নাম কি? এটা গর্ভস্থান, এটাই ওই গড়মস্থান, গড়মস্থান গ্রামের নাম। গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সাপের সাথে দেখা হলো, আপনারা সাপ কিছু বলেন না, সাপকও আপনারা কিছু বলেন না? না, অনেক জায়গায় সাপ অনেক জায়গায় মারে, কিন্তু আপনারা মারেন না না? না, আমরা যখন যখন প্রয়োজন হয় তখন সাপ মারিও, দু একটা মারিও নে, কিন্তু ক্ষতি হয় না? আর না, ওই দেখেন যখন যাচ্ছি সাপ এটি আর ওটি আমাকে দেখে আস্তে আস্তে যাচ্ছে, তা আমাকে কোনো যায় তোর মনে তুই চলে যাও, আমার মনে আমি কেন, আমার মনে হচ্ছে না। আচ্ছা, মারে। আর একটা চাচা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কিছুদিন আগে বলে ওটি এই যে পাইপের লাইন করতে যায় বলে নাকি একজন মরেছে, গয়ার কি করে যায় ওখানে বলে নাকি ওই ঢেপির কাছে যায় না, বলছেন? এটি মনে নেই, ওটা এখন এটি মনে নেই, ওটি মরছে ওই সামনে ওটি মারা গেছে? চলে হয়। তাই? আর ওটি জোড়া দিবে নিয়ে ওই জোড়া খাটে না পরে মানাচ্ছে না করে জোড়া দিয়েছে। মানে ওটি খোঁড়ার জন্য নিষেধ ছিল? নিষেধ নয়, পড়ছে খুঁড়িছে ওরা, ও সরকারের জিনিস নয়, খুঁজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাই সালাম আলাইকুম, আর ভালো আছেন? এই যে এই সাপের ঢেপি এখানে কি আপনি কখনো গেছেন? না না, আপনারা দেখেছেন এখানে? গেছেন কখনো? না, আমরা আজকে এখানে কাজে আসছি তো। ওরা কাজে আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরা বলতে পারে না। সাপ গেলে কি হয়? পুড়ে যায় সেটা না, রাস্তা। মানে মানে রাস্তায় পুড়ে যায়? আর যে টানাতে যাবি হ্যাঁ, ওই ঘাস টাস পুড়িয়ে চলে গেছে। এত বিষাক্ত সাপ? এত বিষাক্ত সাপ।
বছর সালে দুই এক দিন বাড়ায় এই জায়গায় আছে আর ওই জিমতে যাবি হ্যাঁ ওই মধ্যে যেখানে নোয়া গরম করে তুলে ঘাসের উপর তুলে কেন পুড়ে যায় একবারে পুড়ে ওই মানিকগঞ্জ তো কে যেটা মানিকগঞ্জ তো আছে এই যে আর দেখুন- এটি যে সাপ আছে জি জি নবীনগর। বছর সালে একবার বাড়ায় হ্যাঁ সেই টাইমে বাড়ায় শহর বাড়ায়। সবার চোখে পড়ে না সবার চোখে পড়ে কিন্তু মানুষের ক্ষতি করে না 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 না। মানুষের ক্ষতি করে না তাহলে আমাদের এলাকার লোকের ক্ষতি করে না তাহলে তাহলে এই যে আমরা যাচ্ছি ভালো মনে গেলে ক্ষতি হবে না না আর যদি গয়ার কি করে তাহলে ঝামেলা হবে হ্যাঁ, দরকার কি কে দরকার? করবেন কে কি করার দরকার? দরকার কি? তোমরা যে কাজে আছো সে কাজ করে চলে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে আচ্ছা সাপের ঢেবি কোথায় এখানে ওই দিতে যাবেন হ্যাঁ যায় দেখবেন একটা বড়ির গাছ আছে ওটি বড়ই গাছ হ্যাঁ ওটাই সাপের ঢেবি হ্যাঁ ওরে বাবারে ওটি সাপ বাড়াই হ্যাঁ দেখিস ছাপ হ্যাঁ এই তোমার নাম কি পত্তন ওটি ওটা বিষ পত্তন আমার বাপের হ্যাঁ। পায়ের তলে সাপ বেরিয়েছিল বেড়ে কুড়ি ওখানে হ্যাঁ তোমার বাবার পায়ের তলে সাপ বার আছে হ্যাঁ তো ওখানে কি তুমি যাও নাকি না হ্যাঁ না আমি একবার গেছিলাম তুমি একবার গেছলে যা কি দেখেছো হ্যাঁ ওটা আমরা ওটি বড়ে করে রয়েছে বড়ই করে বার ওই সাপের ডেবিট বড়ই করে বার হ্যাঁ তাই তাহলে এই তোমাদের এলাকার সাপ সাপ বাড়াই হ্যাঁ ওরে বাবা। ওটা 20 পত্তন ওটি 20টায় বেশ আর এই এলাকার সাপ বাড়াই তোমার নাম কি আদিপ ফকির আদিপ ফকির হুম ও তোমার বাপের নাম আপেল আপেল ফকির হুম আচ্ছা আচ্ছা তোমার আর আমার নাম মুস্তাকিম মোস্তাকিম ভালো নাম তো ঠিক আছে তাহলে কি আমরা যাবো আচ্ছা আচ্ছা বসি ভাই 1 মিনিট সময় দেবেন ওখান থেকে এই যে আমরা যে সাপের ঢেবির খোঁজে আসছি এটাই সেই আমরা যে ভিডিও করলাম বা এটাই সেই বিষপত্তন এটাই তো এখানে বলে অনেক বলে নাকি লোকজন অবহেলা করার কারণে অনেকে মারাও গেছে আশেপাশে কৃষক না যে গাড়ির ড্রাইভার নাকি এরকম শুনলাম শোনার কথা হচ্ছে ঘটনা আপনি এর আগে খুঁজে গেছেন আমরা হ্যাঁ হ্যাঁ একজন একটু একটু একটা বসে না গল্প করবো 1 মিনিট হ্যাঁ তারপর ওই উপর ঢুকিয়ে খুঁজে রাখছি আচ্ছা আসে 2 দিন না 3 দিন খাওয়ার পরে সব নেবেলা দেখাচ্ছে তারপরে ওই গড়ের উপর খাল ভোগর দেয় এর সাথে বাজে মারা গেছে ও আচ্ছা আচ্ছা মারাই গেছে খোঁড়া বন্ধ করে ওই খোঁড়া বন্ধ করছে বা চেষ্টা করছিল খোঁড়ার চেষ্টা হলো গুপ্তধন খুঁজতেছিল গুপ্তধন এই যে বললাম না তারপরও পাশে ডাবর ছেলেটি ওই মাঝখানে আর মাঝখানে ডাবর আসবে কিন্তু ডাবরের মধ্যে কিছুই আসবে না সাদা ডাবর আসবে সাদা ডাবর ও কিন্তু করার চেষ্টা করছে ওই লুবত পড়াই ওখানে গেছিল যে কিছু পাবো কিনা হ্যাঁ কিন্তু পরবর্তীতে স্বপ্নে দেখাচ্ছে যে এই কাজটা তুই উচিত করিস নি হ্যাঁ পরে মারা গেছে 100 দিন করে মারা গেছে 7 জনের মধ্যে আচ্ছা আচ্ছা 7 জন ছিল ওখানে 7 জন খুঁজতেছিল ও আচ্ছা আচ্ছা তা আপনার বাড়ি এখানেই দাঁড়িয়ে এখানে ও, তো জানলাম আর কি জোক আছে হ্যাঁ কি জোক হচ্ছে ছোট 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 জোক হ্যাঁ বড় বড় জোক থাকে বড় বড় জোক এই জোকে কি করে হচ্ছে রক্ত শিশেলাই রক্ত শুষালাই হ্যাঁ এই আমাদের পায়ে রক্ত আমাকে না ওটি সাপ আছে কি ওই তো আর কয়বার হচ্ছে ধার নাগিন 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 ওই যে নাগিনের দেবী হ্যাঁ। নাগিন বাড়াই হ্যাঁ। ওরে বাবা রে সত্যি নাগিন বাড়াই হ্যাঁ এই ছোট ছোট বাচ্চারা বলতেছে সেখানে নাগিন বাড়াই আর ওরে বেটা বাবা আরো একবার শুটিং করবে রাজ্যে আরো মানুষ তাই সন্ধ্যের টাইমে কিন্তু ওখানে গেলে কি নাগিন পাওয়া যাবে ওই তো ওখানে তারপর সাপের বিষ আছে এমনি চলে যাতে ওই যে ওটি যাবেন তাহলে দেখবেন তাই ওই নাগিনের আস্তানা অবস্থান হতে তাসুন যা ওরে বাবা রে, তাহলে জোক আছে এখানে ওকে দেখি তাসুন যাও চলিয়া সম্মানিত দর্শকবৃন্দু আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি স্থানে যেই স্থানে নাগ নাগনীদের বসবাস মনসা যে পূজা করে যে মনসা দেবীর যে একটা সাপের ঢিপি সেই ঢিপিটি কিন্তু আমরা নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি মনে রাখবেন আপনাদের একটু এই তোমরা আসো না আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের কিন্তু ভিডিও তৈরি করতে উৎসাহ করে
সম্মানিত দর্শকবৃন্দু, আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে সাপের ঢিপি। তো এখানে নাকি শত শত সাপ দেখা যায়, আর বিশাল বিশাল সাইজের সাপ। নাগ নাগিনীরা কিন্তু এই ঢিপিতে বসবাস করে। তো আমি কিন্তু দেখাবো যে এই বিশাল বিশাল জঙ্গলের ভিতরে যে সাপগুলো থাকেন বা সাপ আছেন, এটা কিন্তু একটি পাহাড়ের মতন বিশাল, কিন্তু উঁচু। তো কিন্তু এই সাপের ঢিপির উপরে অবস্থান করতেছি, আর এখান থেকে নিচে অনেক নিচু, প্রায় 50-60 ফিট নিচু, অর্থাৎ আমি যেখানে অবস্থান করতেছি নিচে থেকে, তো এই ঢিপিটা প্রায় 5 তলার সমান উঁচা। তো এটাকে কালিদাও সাগর বলা হয়। এই কালিদাও সাগরে কিন্তু এখন ধান চাষ হচ্ছে। তো এক সময় হয়তো বা নাম কালিদাও সাগর হওয়ার পিছনে অবশ্যই এটা হয়তো বা সাগর ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই সাগরটি আর নেই। তো এখন আমরা দেখতে পাচ্ছি ধান চাষ হচ্ছে, হয়তো বা বর্ষার সিজনে পানি থাকেন এখানে। আর আমরা কিন্তু চলে যাচ্ছি কিন্তু সাপের সেই ঢিপি দেখানোর জন্য। চলুন দেখাই, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমার ইমন ভাইয়ের অনেক সাহস আছে, দেখেন উনি আগে আগে যাচ্ছেন, আমি একটু পিছিয়ে পড়ে আছি। আর এদিকে কিন্তু রাস্তা নেই, এটা কিন্তু জঙ্গল। আমরা দেখতে পাচ্ছি কিছু ছাগল এর ভিতরে ঘাস খাচ্ছে। তো দেখুন এখান থেকে কিন্তু এটা পাহাড়, পাহাড় থেকে কিন্তু পড়ে গেলেই মৃত্যু ছাড়া উপায় নেই। আমরা ছাগলের পাতে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ রক্ত লেগে আছে ছাগলের। এই পাহাড়ের উপরে ছাগলের পাতে কিসের রক্ত আমরা জানি না। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা কিন্তু চলে আসি সেই সাপের রাজ্যে এসে পৌঁছাইছি। কারণ আপনারা নিজে চোখে দেখুন যে এত পরিমাণ জঙ্গল, আসলে জানি না এর ভিতর থেকে সাপ ফস করে ওঠে কিনা। আর যদি কিছু সাপ যদি নাও ফস করে, যদি কোনো একটা শিয়াল টিয়ালও যদি ভিজিটি যদি ফ্ল্যাশ করে ওঠে, আর এখান থেকে সেই ভয়ে যদি আমার পাটা পিছলে যায়, আমি কিন্তু প্রায় 10 তলার সমান উঁচাত আছি। তো এখান থেকে যদি পড়ে যায়, মানে মৃত্যু ছাড়া কিন্তু উপায় নেই। আমি যেখানে যাচ্ছি মৃত্যুর ঝুঁকি নিয়ে হলেও কিন্তু সেখানে যাচ্ছি। তো ওই বাপ রে আল্লাহ জানে কি ভাই, একটু সাবধানে আছে। পা পিছলে গেলে কিন্তু দেখেন এখানে কত লেভেল, এক পাশে হচ্ছে জঙ্গল আর এক পাশে খাদ, আর মাঝখানে সাপ। আর মাঝখানে সাপ। তো এইরকম একটা অবস্থানে কিন্তু আপনাদের নিয়ে আসতেছি, মানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমি কিন্তু অনেক ঝুঁকিতে, ভয় কিন্তু লাগতেছে, কারণ এক পাশে 10 তলা উপরে রাস্তা কিন্তু নাই। মানে যেখানে সচলের রাস্তা থাকে সেখান দিয়ে কিন্তু ঘাস থাকে না, আমরা জানি, কিন্তু রাস্তা কিন্তু নাই। তো ঝুঁকি নিয়ে হলেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাবো। ততক্ষণ ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন সেই সাপের ভিডিও। দর্শক বিন্দু, বাবারে যদি পা পিছলা যায় তাহলে মনে করেন যে সরাং, হ্যাঁ, মৃত্যু। বাবা, তো দেখুন আমরা সাগরের মধ্যে নামেছি। দেখুন বিশাল কিন্তু পাহাড়, দেখুন
কালিদাও সাগর। আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো চাচা, এই কালিদাও সাগর কি এটাই? কালিদাও সাগর এটাই? আচ্ছা, মনসার ঢিবি বা সাপের ঢিবি কোথায়? এখানেই? এটাই? আচ্ছা, ওখানে গেলে কোনো ক্ষতি হবে আমাদের? ওটি বেদবি করলে বলে ক্ষতি হয়? না না হ্যাঁ, ওদিক দেয়। আচ্ছা, আপনার এদের ধান টান কাটতে কোনো সাপ টাপ দেখেন না এখানে কৃষক হিসাবে? বাড়াই, হ্যাঁ, সব বাড়াই, বা- এখন আর এখন আর বাড়ায় না, পোষাখানি পানি পানি হবে। আচ্ছা, ওদিক দিয়ে যদি ঘুরে যাই, ওদিক দিয়ে এমনি যাওয়া আল দে। আচ্ছা আচ্ছা, দর্শক বিন্দু দেখেন, ধান দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু একটা সাগর। তো এই সাগর নাম কিন্তু কালিদাও সাগর, যেই সাগরে বেহুলা লক্ষিন্দর, আমরা যাত্রাপালা নাটকে দেখি বেহুলা লক্ষিন্দরকে ভেলায় যেটা ভেসে দেওয়া হয়, এই সাগরই কিন্তু ভেসে দেওয়া হয়। সেই সাগরটার নাম কালিদাও সাগর। তো এই কালিদাও সাগরের ভিতরে কিন্তু আমরা আছি। হ্যাঁ, এটা কিন্তু বিশাল এক গভীর, প্রায় 50 ফুটের মতন গভীর হবে। তো এই যে দেখুন, ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু পাহাড়ের নিচে কিন্তু এগুলা। তো আমরা যাব, দেখাবো আপনাদের এই দুই উঁচু পাহাড়। এই পাহাড় দিয়ে কিন্তু আমি যাচ্ছি সেই সাপের ঢিপি দেখানোর জন্যে। থাকুন আপনারা আমার সাথে, ভিডিওটি না টানে দেখতে থাকুন। মনে রাখবেন, আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু সাহায্য করে, আপনাদের আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আমরা যাচ্ছি সেই, দেখুন এটা পাহাড়, বিশাল কিন্তু পাহাড়। আর এই পাহাড়ের নিচেই, এক পাহাড়ের এক কোণেই কিন্তু আছেন সেই নাগরাজ, নাগরানী, যাই বলেন, সেই সাপের ঢিপি। তো এটাকে কিন্তু সাপের রাজধানী বলা হয়। তার মানে বোঝেন যে একটা সাপের রাজধানীতে আমরা কিন্তু চলে আসছি। আমার কিন্তু ভয় ভয় লাগতেছে যে যে কোনো সময় কিন্তু আমরা সাপ দেখতে পারি, কিন্তু সাপে আক্রমণ করতে পারে, বা এরকমও কিন্তু আছে দেখুন। আর এগুলো জঙ্গল, এই জঙ্গলে সাপ থাকবে এটাই স্বাভাবিক। আর আশেপাশে তো ভাই কোনো বাড়ি লোকালয় নাই। আমরা দেখুন, আমার মোশাররফ হোসেন ইমন ভাই আছে আগে আগে। ভাই হ্যাঁ ভাই, এখানে কোনো নিরাপদ নাই, এইগুলো পাও দিয়ে রাখছেন, হুম। কোথায় বেড়া থাকা বসে থাকবে ভয়ঙ্কর বড় বড় সাপ। আমরা তো খালি পাহাড়, সাপের ঢিপি সব। পাহাড় আর এগুলো পাহাড়গুলো এখানে মানে কি বলবো, আর এগুলো মানুষ রূপে বলে সাপ ঘুরে বেড়ায়, নাগরানি নাগরাজ মানুষের রূপ ধরে। এটা আমি এর আগে একবার আমি শুনছি। আর দেখবেন মানুষ, কিন্তু দেখা যাচ্ছে উনি আবার সাপ কিছুদিন পর, সিনেমার ভিতর যেরকম দেখা যায়। আসলে এখানে তাহলে আমরা কি সাপের ইন্টারভিউ নিচ্ছি নাকি? না ভাই আপনি মানুষ তো? ভাই, আমি তো ঠিক আছে কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমি দেখতেছি আসলে উপরেও নিরাপদ কিনা। হুম, আর জানেন তো ফস। গাছে তো সাপ থাকে, ও তা কিন্তু ঠিক। আর নিচেও দেখেন মরা পাতা টাতা আছে, তো একটু নিরাপদ না। তো আসলে এই সেই কালিদাও সাগরের একদম ধারেতে দাঁড়িয়ে আছে, আর এই যে কালিদাও সাগর আমার সামনে। এই যে দেখবেন অনেক যাত্রাপালাতে বেহুলা লক্ষিন্দরের কিচ্ছা কাহিনী যাত্রাপালা, হ্যাঁ, হুম লোয়ার বাসর ঘর, হুম। যে লাশ লিয়া স্বামীকে ভাসতে ভাসতে লিয়া গেছে, এদিক দিয়ে গেছে, ঠিক আছে, এই সেই কালিদাও সাগর। তো আসলে এখানে ভাই আর ওই যে বেহুলা লক্ষিন্দরের যে যে রাজপ্রাসাদ,
সেগুলো মনে হয় কি এগুলোর ভিতরেই ছিল। আছে, বাড়ি আছে দেখবেন। হুম। হ্যাঁ, এখানে বেহুলার শ্বশুর বাড়ি আছে, এখানে বেহুলার মামার বাড়ি আছে, এখানে ওই যে সাত সদাগরের বাড়ি আছে, সব আছে। এটাই সেই রাজপ্রাসাদী আছে, আপনি ভিডিও করতে পারেন তো, দেখবেন। চম্পকনগর আছে এখানে। আবার সমস্যা হবে না তো? ভাই ওখানে গেলে তো কলিজা লাগবে। কারণ তো ভাই, এখানে এখানে কিন্তু আমার একটা ভয় ভয় একটু লাগছে, ভয় কারণ লাগার কথা, গাও ঘেমে গেছে। গাও এই শীতের সময় কিন্তু গাও গাও ঘামে ঘেমে গেছে। গেছে, ভয় একটা কাজ করে এখানে। আর দুপুর বেলা আসছে, আর এটাই হচ্ছে সবচেয়ে বড়, এখন বাজে কিন্তু প্রায় 2টা। এই খারাপ সময়। আর হ্যাঁ, এটাই খারাপ সময়। আর আমরা কিন্তু মানুষ দেখতে পেলাম না। ওই পাশে ধান কাটলো, মানুষ দেখতে পেলাম, কিন্তু এদিকে মানুষ নেই। ভাই মানুষ থাকবে না, থাকবে থাকবে না। দুপুর টাইম দেখা কি মানুষ নাই? বড় ব্যাপারটাও তো শোনেন, এখানে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। কে মানুষ, কে সাপ, কে বন্ধু, কে বান্ধব। একটা কথাই, আমি কালীগঞ্জ সাগরের ভিতরে আসছে, ওই দেখেন লাল পতাকা দেওয়া আছে, হ্যাঁ, বোরের গাছের মাথায়। মানে বুঝছেন, লাল নিশান মানে ভয়ঙ্কর ব্যাপার, মানে রেড সিগন্যাল, যে ওখানে যাওয়া নিষেধ। ওই দেখেন কেন। এবং এটার পরে ওনার আবার বাসা, এটা বিষপত্তন, বিশ্বের যত সাপ, নাগমহল এটাই, এখানে যত বিষ, সাপে যে কামড়া, যে বিষ দেয় না মানুষের শরীরের ভিতরে, এই বিষ এখানে জাল আজ হচ্ছে, প্রতিদিন জাল হয় নিয়ত এই মহলের মধ্যে। আর একে বলা হয় বিষপত্তন, নাগমহল। আর ওই মনসা দেবীর কিন্তু বাড়ি কিন্তু একটু ওই পারে, এইখান থেকে দেখা যাবে, ওই পাশে আমি দেখাচ্ছি। আশপাশে কোনো বাড়ি নাই, মানে ভয় লাগছে, মানে মানুষজন বসবাস। আরে ভাই, প্রতি বছর এটা মানুষ মারা যায়, সে ঘুরতে আসে, কেউ নাগমহলের সন্ধান আছে, এই করে, কেউ নাগমণি সংগ্রহ করার জন্য আসে। হ্যাঁ। চলেন সম্মানিত দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে মোশাররফ হোসেন ইমন ভাই কিন্তু যাচ্ছেন সেই নাগমণি যেখানে রাখা আছে, মানে সমস্ত সাপের বিষ যেখানে আছে। দেখুন এখানে কিন্তু পানি, আমরা সাগরের মধ্যে আছি না, কালিদাও সাগর। উফ, ভাই কিছু হবে না তো? কিছু হবে না তো? হওয়া বলতে গেলে ভাই, এর আগে অনেক ঘটনা ঘটেছে, এটা আমি ক্যামেরায় না বলতে চাই, হয়তো দরকার নেই। আমার কিন্তু ভয় ভয় লাগছে, ভয় লাগারই কথা। জঙ্গলই দেখতে পাচ্ছি। এই যে কয়েকদিন আগে ওখানে একটা সাধু ওখানে বাড়ি করছিল, ওই যে, হ্যাঁ, তো ওখানে একটু দেখালি। চলেন, তারপরে আমি কিন্তু আগে আগে আমার মোশাররফ হোসেন ইমন ভাই যাচ্ছেন, হ্যাঁ, সাহসী ইউটিউবার, যিনি সত্যকে উন্মোচন করেন। এই জায়গাতে ছিল একটা ভয়ঙ্কর সাধু, সাধন করবার আছে, কিন্তু পালা গেছে। হ্যাঁ, কয়েকদিন আগে একটা ভিডিওতে ভাইরাল হয়েছিল, সেই সাধুর আস্থানে কিন্তু আমরা চলে আসছি। এই যে দেখুন, অনেকেই আছে এখান থেকে সাধন করে, সেই মা মনসার যে সাপের যে মনি নেওয়ার জন্য, তার প্রমাণ নিদর্শনে যে পাটির পুটি থেকে পালা গেছে। এই যে দেখুন, বুঝতে পারছেন? এই যে দেখুন, এখানে আস্থানা ঘিরে বসেছিল, মানে আরে সাধন। ভাই, এখানে বর্তমান যুগে মাইরিয়া পিটে এখানে থাকতেই পারেনি। এই যে দেখুন, এই যে দেখুন, ধূপ ধূপ জ্বালান। এখানে এক সাধু এসেছিলেন এই সাধন করার জন্যে, কিন্তু অবশেষে এখানে টিকতে না পেরে টিকতে না পারে চলে গেছে। সে কিন্তু চলে গেছে। আসলে আর এখানে দেখেন চাল পড়ে আছে, চালটাও খাওয়া হয়নি। এই যে দেখেন, আমি কিছু মনে হয় পেলাম, কি আমি একটা অমূল্য সম্পদ মনে হয় পেলাম। কি পালেন? হ্যাঁ, এই যে দেখেন। ওই বাবা রে, হ্যাঁ, কি পালেন আপনি? দেখেন, হুম? আমার রে ভাই? হাত কিন্তু কাঁপিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, লেওয়ার দরকার নাই, রাখেন। হ্যাঁ, দেখা দেন, না, দেখা দেন। নাগমণির মতনই তো মনে হচ্ছে। কি দেখেন, নাগমণি? হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন না, এটাকে নেওয়া যাবে। একেবারে বিপদে পড়বেন। হ্যাঁ, বিপদে পড়বেন। এই যে দেখেন, আমার কাছে কিন্তু অনেক
ভাল লাগছে। নাগমণি টিভিতে যে লাগান দেখি, এরকম। দেখেন ওই রকমই। টিভিতে যেমন দেখেন। হ্যাঁ, দেখেন দেখেন, এতে দেখেন, দেখেন টিভিতে এলাকার মণি দেখা যায় যে এরকম দাগ দাগ দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। আচ্ছা আমি এটা রেখে দেব, যদি এটা রাখা যায় আমার কাছে আমি এটা রেখে দিব, আর যদি আপনার একটা ইন্টারভিউ দিই এটি। না রাখা না যায় আমি একটা কথা বলি। তাহলে এটা আবার রেখে এই যে যাবো। এই যে দেখেন, আমি এখানে আসছি, এই যে দেখেন এখানে এটা, এখানে মানে চুলা, এখানে অনেক কিছু রয়েছে। ওই যে পিছনে দেখবেন ওগুলো হচ্ছে ইয়েগুলো আরতি। আর ওই পাশে পার্টি মানে আসন করেছে, আসন করেছে ফুল দিয়ে আসন করছে মানে ধ্যানে ছিল। নাগমণি নেওয়ার জন্য। নাগমণি কীভাবে আসে, প্রত্যেকবারে সাধু আসে, কেউ অমাবস্যার রাতে আসে। অমাবস্যার রাত গেল না কয়েকদিন আগে, এই যে জানেন তো, অমাবস্যার রাত পর্যন্ত এটি একটা সাধক 40 দিন পর্যন্ত এটি ছিল। কত লোভ! আর এ দেখেন এগুলো কিন্তু খাবার চাল, চালটা হলে আর ভাগ্য যেত না। যখন অমাবস্যার রাত্রে আসছে তখন এমন এখানে এমন কিছু নাগ মাথা দেখাছে, ও বতন পাইলে চলে গেছে। যে দেখেন এটা কিন্তু সব চাল, আসলে দুইটা পাও দিয়ে দেখেন, দেখেন এগুলো সব চাল। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু সব চাউল, এই দেখেন আমার হাতের মধ্যে, এই যে দেখেন, এই দেখেন চাল, এখানে দেখেন পুরাটাই চাল, পুরোটাই সেল হয়। এই যে দেখেন মানে ফিট আছে। এদিকে আসেন, আমার একটা বিষয় একটু ডাউট খাচ্ছে। এদিকে আসেন। না না ভাই আমি একটু বলি, মার দিছে আমার মনে হয় যে চালগুলা কিন্তু পাখি কিছু খায়নি। না, কারণ আছে। হ্যাঁ? এই দেখেন, এখানে এই যে সাধনের পাটি, হ্যাঁ, এই যে ফুল কিন্তু এখানে পারে, ওই যে শুনেন নাই যে ওই অমাবস্যার রাত্রে মানে অনেক কিছু পাওয়া যায়, মুখ ওই লুবত পড়ে 7 রাজার ধন, এই লুবত পড়ে এখানে এসে দেখেন কত শত কেজি চাল এখানে আছে, যে কোনো পাখি পকালে কিন্তু খাননি, কারণ এটা হচ্ছে নাগমাতা রাস্তাটা, এর তার নিদর্শন, এখানে কেউ টিকতে পারেনি। এই যে দেখেন এটা বাস্তব। আর এখন হয়তো আপনি দেখাবেন সেই ওই নাগমাতার ওটা যাওয়া, কিন্তু ভাই কলজা লাগতো, যেতে পারবেন কিনা? দর্শক বিন্দুদের উদ্দেশ্য হলেও দেখাবো। আচ্ছা ওকে, দেখান। সম্মানিত দর্শক বন্ধু, আমরা কিন্তু চলে এসেছি সেই সাপের রাজধানীতে, কিন্তু চোখ কান একটু খোলা রাখতে হবে, কারণ সাপের রাজধানী ডানে বামে সামনে পিছনে থেকে কিন্তু সাপ দেখা যেতে পারে। এই যে আমরা এখন চলে আসছি যে কিন্তু অন্ধকার ভিতরে একটা ভয়ঙ্কর চিত্র। এই সেই মানে একটু শব্দ ডান বাম থেকে আসলেই কিন্তু ভয় লাগতেছে আমাদের। এটা কিন্তু সেই সাপের ঢিপি। এই কিছু কিছু মাটির নিচেই এখানেই রয়েছে, দেখেন এই যে তার আগে বলে, এই যে দেখেন নিঃসান আমার মাথার উপর, আর এই সেই এখানে নেমে যাওয়ার রাস্তা শীষমহল। শীষমহল। কিন্তু এই কিছুদিন আগেই এখানে আবার এরা খোঁড়ার চেষ্টা করেছিল, ঘটনাস্থলে সব মারা গেছে। এই যে দেখেন এদিক দিয়ে গেট, সিঁড়িতে নেমে যাওয়া, এদের ঝুপের ভিতর দেওয়া দিক ওঠে না, সেতুর দেওয়া আছে দেখেন। এই যে দেখেন এটিও যে ইয়ে হয়, এই মাঝখানে সিঁড়িতে এই সেই শীষমহল, এই যে এখানে খোঁড়ার চেষ্টা করেছিল কিন্তু মানুষ মারা যায়। হ্যাঁ এই সেই গাছ আর এই মহল, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে দেখাচ্ছি। সম্মানিত দর্শক বিন্দু, এদিক দিয়েই নাকি একটা গেট আছে, দরজা ছিল শীষমহলের। এই যে বড়ই গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বড়ই গাছের উপরে লাল নিশান দেওয়া আছে, মানে রেড সংকেত। এটাই কিন্তু সেই শীষমহল যেটাকে বলা হয়, যেখানে নাগ নাগিনীর বসবাস, তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু বিশাল একটা
দেখেন এর পাশেই কিন্তু কালিদাও সাগর, এটা কিন্তু কালিদাও সাগর, কিন্তু এটা কিন্তু বিশাল এক উঁচু একটা ঢেপি, বিশাল উঁচু ঢেপি কিন্তু এটা। যে 3টা পিলিয়ার দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে কিন্তু গ্যাসের লাইন গেছে, তিতাস গ্যাস। তো এই গ্যাসের লাইন সাইড দিয়ে আছে, আর যারা কন্ট্রাক্টর ভেকু দিয়ে খোঁড়ার সময় মানে গাউজুরি করে বলেছিল যে কি হবে এই ভিটা খুঁড়লে। তো তিনি কি করে, তো খোঁড়ার চেষ্টা করে এই সাইডটায়, এই সাইডটায়। তো মানে খোঁড়ার যখন চেষ্টা করে তখন কিন্তু অলৌকিকভাবে ভেকু থেকে সে কিন্তু পড়ে, মানে তার ভেকুর যে ফালটা আছে ওই ফাল ঘুরিয়ে কিন্তু সে নিজেই মারা যায়। তো তারপরে হেল্পার যে ছিল অলৌকিকভাবে সে কিন্তু কোনো মতে প্রাণে রক্ষা পেয়েছে, আমরা শুনেছি এলাকাবাসীর কাছ থেকে। তো এই যে 3টা প্লেয়ার দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে একটা তিতাস গ্যাসের লাইন আছে, উত্তরবঙ্গে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারীর দিকে লাইন নিয়ে যাওয়া হয়েছে গ্যাসের এদিক দিয়েই। তো এই সাইড দিয়ে খাল খনন করে নিয়ে যাওয়া হয়েছে, এটা সেই ভিটি। আর আমরা কিন্তু এখন যেখানে আছি এটা কিন্তু কালিদাও সাগরের মধ্যে আছি, যেখানে বেহুলা লক্ষিন্দরকে ভাসিয়ে দেওয়া হয়েছে ভেলাই করে। তো আমরা সেই জায়গায় আছি, এটাই সেই ঢিপি। তো দর্শক বিন্দু, সাপের ভিটা, এটা সেই নাগিনী ভিটা, সাপের বিষপত্তর নামে আমরা এখানে চিনি। আমি এখান থেকে বিদায় নিব। তো বিশ্বাস অবিশ্বাস আপনার উপর।